নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি 5 রকমের লস্যি, যেটা এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সেটা তৈরি করছি। লস্যি বানানোর জন্য একটা কাচের বোলে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিলাম। দইটা বেশ মোটা, খুব একটা টকও নয়। আমার প্রথম লস্যি ম্যাঙ্গো লস্যি, তার জন্য একটা মিক্সিং জারে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, আর একটা পাকা আমকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার তাতে 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। এবার লস্যিটা ব্লেন্ড করে নেব। বেশি ঘোরাবেন না, তাহলে লস্যিটা পাতলা হয়ে যেতে পারে। 2 থেকে 3 বারই যথেষ্ট। লস্যিটা আমার তৈরি হয়ে গেছে। এটা একটা কাচের গ্লাসে ঢেলে নিলাম, আর কিছুটা কুচনো আম আর কুচনো অ্যালমন্ড আর পিস্তা দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। আমার ম্যাঙ্গো লস্যি সার্ভ করার জন্য একদম রেডি। আমার এবারের লস্যি গোলাপ লস্যি, তার জন্য ব্লেন্ডারে 1 কাপ টক দই নিয়ে নিলাম। তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। তাতে 1 টেবিল স্পুন রোজ সিরাপ অ্যাড করে দিলাম। এবার তাতে কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। আবারও সেম প্রসেসে মিক্সিতে ওটা ঘুরিয়ে নেব। গোলাপ লস্যিটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা কাচের গ্লাসে আমি সেটা ঢেলে নিলাম। রোজ সিরাপ আর রোজ পেটাল দিয়ে আমি গোলাপ লস্যিটাকে গার্নিশ করে দিলাম। গোলাপ লস্যিটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার এবারের লস্যি বাদাম লস্যি, তার জন্য ব্লেন্ডারে 1 কাপ টক দই নিয়ে নিলাম। এবার আগে থেকে কুচিয়ে রাখা পেস্তা, আখরোট আর কাজু বাদাম দিয়ে দিলাম। আগে থেকে সোক করে রাখা 8-10টা অ্যালমন্ড দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। এবার তাতে 1/4 কাপ জল দিয়ে দিলাম, কারণ বাদামের জন্য লস্যিটা বেশ ঘন হয়ে যাবে। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা গ্লাসে ঢেলে নেব। আমি ভুলে গেছিলাম, আপনারা ব্লেন্ড করার সময় কিছু স্যাফরন তার মধ্যে দিয়ে দেবেন। এবার কুচনো পিস্তা, অ্যালমন্ড আর আখরোট দিয়ে লস্যিটাকে আমি গার্নিশ করে দিলাম। তাতে কিছু স্যাফরন স্ট্যান্ডও অ্যাড করে দিলাম। আমার এবারের লস্যি চকলেট লস্যি, তার জন্য ব্লেন্ডারে 1 কাপ টক দই নিয়ে নিলাম, আর তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার তাতে ঘরে থাকা ক্যাডবেরি সিল্কের কয়েকটা পোর্শন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট পাউডার, কোকোয়া পাউডার সবই ইউজ করতে পারেন। তাতে 1 টেবিল স্পুন চকলেট সিরাপ দিয়ে দিলাম। তাতে কিছু আইস কিউব দিয়ে দিলাম। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। এবার গার্নিশিং এর জন্য কাচের গ্লাসটাতে কিছুটা চকলেট সিরাপ লাগিয়ে নিলাম। এবার চকলেট লস্যিটা গ্লাসে ঢেলে নিলাম। এবার চকলেট সিরাপ আর কুচনো চকলেট দিয়ে আমি লস্যিটাকে গার্নিশ করে নেব। চকলেট লস্যিটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার এবারের লস্যি মশলা লস্যি। মশলা লস্যি বানানোর জন্য ব্লেন্ডারে 1 কাপ টক দই নিয়ে নিলাম। তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুটা বরফ কুচনো দিয়ে এটা ব্লেন্ড করে নেব। লস্যিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে নেব। ভাজা জিরের গুঁড়ো আর কুচনো পেস্তা দিয়ে আমি লস্যিটাকে গার্নিশ করে দিলাম। মশলার লস্যিটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।